প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমার দিন কি এমনি যাবে, মুখে তোমার কি বলিবে, এই দুঃখ রইল তাহির অন্তরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হলো ডাকি দিলে না মরে। তো বিগত 5 বছর স্বরাষ্ট্র মন্ত্রী ছিলাম, আমন লাগতো না পাঞ্জাবের মাথা রাস্তা দিয়ে গেলে আগে বলতো এই তাহির হুজুর, এখন আমার দেখলে তো মোমবাতি। এই যে একটা বিষয় অনেক শান্তি লাগে। বোঝা গেল ছোট বাচ্চা থেকে শুরু করে আবাল বৃদ্ধা সকলের কানে মোমবাতির আওয়াজ পৌঁছে গেছে। এটা কি আর দাবিয়ে রাখা যাবে, আটকে রাখা যাবে? এটা চলবে। এটা কি নতুন মোমবাতি, কি মাজারে নতুন জ্বলে? পাঞ্জাতনের আসলে বাতি কি নতুন লাগে না? এই মার্কাটা শুনলেই কেমন যেন একটা তরিকতের দৃষ্টিকোণ থেকে মায়া লাগে। আমি আশা করি আপনারা সবাই মোমবাতির পক্ষে থাকবেন। মোমবাতি নিজে জ্বলে আরেকজনকে আলোকিত করে। আমি কথা দিয়ে যাচ্ছি, যদি আপনাদের দোয়া সমর্থন দিয়ে আমাকে ম্যান্ডেট দিয়ে যদি মোমবাতি প্রতীকে এই আসন থেকে বিজয় করতে পারেন, আমি আমার ঘাম ঝরিয়ে আপনাদের সেবা করব। আমি রাজনীতি করতে আসছি, প্রতিহিংসার রাজনীতি না। যারা আমাকে ভোট দিবে তারাও আমার, যারা আমাকে ভোট দিবে না তারাও আমার। আমাকে যারা ভোট দিবে তারা বাড়িতে শান্তি মতো ঘুমাবে, যারা ভোট দিবে না, যদি আমি প্রতিনিধি হতে পারি, কথা দিচ্ছি, তারাও বাড়িতে শান্তি মতো ঘুমাবে। আমি কি করব? আমি আপনাদের পাহারাদার হয়ে থাকবো। সেই জন্য স্বাধীনতার পর থেকে 55 বছর পর্যন্ত রাজনীতির যে অস্থিরতা শুরু হয়েছে, সেই অস্থিরতাকে দূর করার জন্য একমাত্র এই দেশের শান্তিপ্রিয় দল সার্বভৌমত্ব সুরক্ষায় স্বাধীনতার পক্ষে ওলি আল্লাহর এই দেশে একমাত্র সকল ধর্মবর্ণ দল মত নির্বিশেষে সকলের শান্তির লক্ষ্যে যারা কথা বলে তারাই সুন্নি জামাত। দুঃখ লাগে আমাদের দেশের আমার দেশে কিছু কিছু মানুষ ইউটিউবে দেখি আর কি, ফেসবুকে দেখি, তারা হাতের মধ্যে একটা কার্ড নিয়ে 2000 মানে বুঝি না কি লেগে গেছে। আমি যদি প্রতিনিধি হইতে পারি, সরকারি ফেসিলিটি কি আমি দিতাম না? খালি একজনই দিব? এটা বুঝতেই হবে, রাজনীতির ভাষাও বুঝতে হবে। মানুষ এগুলো হাসাতাম, সেটা দেখলাম যে শুধু হাহারি লিখবে। এইভাবে মানুষের আবেগ পুঁজি করবেন না, একদম সত্য ইনসাফ ভিত্তিক কথা বলে রাজনীতি করেন। 2 নম্বর, এবার কাটটা দিয়া কয়, ওই যে বনবেড়েতে যে মোমবাতি লাইছে না, এটা সুন্নি না। আমি বলে সুন্নি না। এখন কোন হাসতাম না কানতাম, কেমন লাগে কোন বুঝাইতেছে? আমাকে সবগুলো রাখছে, আমি এটা যে মোমবাতি লাইছে, এটা কোনো সুন্নি না। আরে বাবা, জেনারেল রাজনীতির সুন্নি আর জাকারিয়া কামাল, এই যুবাকিয়া জিয়াউল কামাল জাকারিয়া সাহেব সুন্নির মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এত সোজা জিনিস না। মাজার ভাঙ্গার পরে রাজনীতিবিদরা কোথায় ছিল? বুঝই তো না কিতা কইতো। এখন নির্বাচন আছে কেন মাজারে ঘুরতেছে, মানুষের আবেগরে বুঝতে পারে না। ঠিক না বেটে? আমরা কি মাজারে নতুন যায়? হ্যাঁ, নতুন যায় না। এখনো জিয়ারত করি না বেটে। আমার কাছে বড় কষ্ট লাগছে, আমি বলে শুননি না। তো মিথ্যা কথা তো একটা ধরন আছে, এটা মিথ্যা কথারে হার মানে গেছে। ঠিক আছে নি? আমি আশা করবো আপনারা মিথ্যা প্রচারণা করে মানুষের আবেগকে বুঝি ফিরা মানুষকে বিভ্রান্ত করবেন না। তো এই জন্য যাই হোক, আমি যেটা বাস্তব তাই বলছি। আপনারা কি কষ্ট পাইতেছে? আমি আপনাদের কোন হুজুর? অনেকে বলে আমরা এই দেশে তাহির হুজুরের বাড়ি বনবেড়া,
হ্যাঁ এখানে কি লেগে আছে? এটা আচরণবিধি লঙ্ঘন কথা। আমি যদি অভিযোগ করি 1,86,000 টাকা জরিমানা হবে। কথা কোন ঠিক নেই? কারণ আমি এখানে আসতে পারি আমার সংবিধান বলে, আর সংবিধান বলে বলেই নির্বাচন কমিশন আমাকে যাচাই বাছাই করে মোমবাতি প্রতীক বৈধতা ঘোষণা করে। আপনি মানুষকে বিভ্রান্ত করেন কেন যে কংগ্রেস এখন আইলো কিন লেগে? তাইলে আপনি তো সংবিধানের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপরে বৃত্তান্ত দেখিয়েছেন। তার দ্বারা বোঝা যায় আপনারা রাজনীতি বোঝেন না। 2 নম্বর কথা হলো, অনেকে বলে তাইরও যে এখানে আইছে কি উন্নয়ন করছে, এটা কর্ণীয়। কারণ কি উন্নয়ন করছে এর ব্যাখ্যা যদি দেই, আমি মনে হয় আমি স্বরাষ্ট্র মন্ত্রী ছিলাম 5 বছর, আমি কাজ করছি না, এবার ভোট চাইতে আইছি, মানুষ আমার কইতাছে কিটা উন্নয়ন করছে। চিন্তা করছেন ব্যাপারটা? আমি তো প্রার্থী হইছি, যদি আল্লাহ যদি আমার দয়া করে, অনেকগুলা জায়গা তো হাইটাইছি, বিগত দিন তো অনেকের ছিল, অনেক আজকে দিনের বেলা ফিসাবুজে লয়ে গেছিলাম ওই শিমুলগড় গেছিলাম, মেইন রোড থেকে ভিতরে গেছি প্রায় আধা ঘন্টা হাইটা হিন্দু বাড়িতে। কারণ এই দেশে হিন্দুরাও জানে একমাত্র যদি কোনো হুজুর কোন ধর্মের লোক যদি সম্প্রীতি নিয়ে কথা কেটে সুন্নি জামাতের লোক, এজন্য এই হিন্দুরা দেখবেন আমাদেরকে অনেক পছন্দ করে, কারণ আমরা দাঙ্গা লাগাই না। কথা বলেন ঠিক না? তো দেখেছি রাস্তাটা কাঁচা, রাস্তাটা কি তো আমার আগে অনেক এমপি মন্ত্রী আইসে গেছে না, এই রাস্তা এখন কাঁচা পড়ে রয়েছে, ঠিক না বেটি? আমি যাই ওদেরকে বলে আইছি যে আল্লাহ যদি আমারে আপনাদের দোয়া এবং সমর্থন নিয়ে দয়া করে, আমি কিন্তু কারো গীবত করতেছি না, করতেছি ওনারা যে কর্মটা করতেছে কর্মটা তুইলে ধরতেছি, এটা গীবত না, এটা হক কথা। এটা কি কথা? হক কথা। এই জন্য আমি অনুরোধ করে যাই, যারা বলেন আমি কি করছি, আমি তো আগে কোন রাজনৈতিক দায়িত্বে ছিলাম না, থাকলে না করতাম। সরকারি বাজেট কি আমার আপার শক্তি আছে আনতো? আমরা দিব মেম্বার না হইলে উত্তর দেয় না, আর আমি তো মেম্বারের বাইরে মৌলবী হুজুর মানুষ, আমরা দিব। তো এই কথা যারা কি উন্নয়ন করছে, তাহলে আমি একটা কথা কয়ে যাই, আমি যেটা করছি আমি এটা করতেছি না। কি করছি? কোরআন সুন্নাহর আলোকে মানুষের আত্মার উন্নয়নে কাজ করছি। আত্মা যারা উন্নত সে হইল সমাজের সবচেয়ে বড় মানুষ। কথা বলেন ঠিক না? আমি এটাও বলতে চাই না আমি রাজনীতিতে আসছি, রাজনীতির ভাষায় কথা বলতেছি। আপনারা কথা বলবেন, রাজনীতির ভাষায় কথা বলবেন, এমন কথা বলবেন না যে মানুষের ঘরে বসে বসে হাসে। আমি যেখানে আসছি একটা লোক কইতার বোঝা আমি কাউকে গাড়ি ভাড়া দিয়ে আনছি। টাকার রাজনীতি করেন না, প্রেমের রাজনীতি করেন, ভালোবাসার রাজনীতি করেন। আরে হার জিত তো আছে, কেউ হারবো কেউ জিতবো, দেওয়ার মালিক কেনা। তা আপনি আপনারটা প্রচার করেন, আমি আমারটা প্রচার করি। আপনি আইডি দিতেন না, ডুক্তি দিতেন না, ব্যানার সিরা লাইবেন, এবারে ওই যে এরপরে তো ফাঁস পাল লাগাইছি হালুয়া বাড়াতে। আমার ফুলা ফলে যায় বাজান লাগবো বলো লাগাই লোক কাটা দেন সিরা না, আইটা সিলে ছিড়ছে, 2টা সিলে 5টা লাগা। আমি 12 তারিখে ভরে কি আর সিলবো? আমি লাগানো এই জন্য 12 তারিখের ভরে কিন্তু আবার আমরা যারা রাজনীতি করতেছি একই টেবিলে বসে চা খামো, মারা গেলে জানাজার মাঠে যাবো, মসজিদে নামাজ পড়বো। তাহলে প্রতিহিংসার রাজনীতি জন্ম দেওয়া ভালো না। আমি দেখি কিনা যে দল ক্ষমতায় আসে এই দল কি করে জানেননি, ওই প্রতিপক্ষ যারা আছে তাদেরকে মামলা হামলা দেয়। তো এই রাজনীতিটা এই দেশে বন্ধ করতে হবে। এই জন্য আমি বলছি প্রতিহিংসার রাজনীতি না করে ভালোবাসার রাজনীতি করেন। এই পর্যন্ত বলতে পারবেন আমি কাউরে আঘাত দিয়ে কথা বলছি? আপনি প্রেক্ষাপট সৃষ্টি করছেন, আমি জবাব দিতেছি। যদি সৃষ্টি না করতেন তাহলে আমি জবাব দিতাম না। এই জন্য যারা লিফলেট পোস্টার ব্যানার ট্যানার ছিঁড়ছেন, এই কাজটা এলাকার জন্য শোভনীয় হয় নাই। এই এলাকাতে আমি 17 বছর আইছি, এই ব্যানারটাতে আমার ছবি আছে, একটা প্রতীক আছে মোমবাতি, এটা আমার গণতান্ত্রিক অধিকার, নারে রিসালাতের স্লোগান আছে। একটা কথা বলে দিয়া যায়, আমি দীর্ঘ বছর আপনার এলাকায় চলাফেরা করছি। আপনার গণতান্ত্রিক অধিকার, আপনি একটা রাজনীতি করবেন, আমার বাইরেও তো আরো 9টা রাজনীতি দল আছে, আছে নি? যার যার রাজনীতি সে করবে, কেউ পক্ষে বাধা দেওয়ার দরকার আছে? তা আপনি পিস্টন ব্যানার ছিড়বেন, আমি এটাও শুনে আনি। শুনতে শুনতে কানটা বার হয়ে গেছে। আমি শুনি কি আমার সমর্থকে মোমবাতি নামটা লই রেখ 12 তারিখ যায় লোক যে 12 তারিখ যায় লোক, আর আমার ক্ষমতা আয়ালোই আইলে তোর মামলা দিয়ে বাদটা হামু।
আপনি কারে বাদ দেবেন? আপনার বাতি যারে, আপনার শাস্তর বাইরে, আপনার শাসারে, এই প্রত্যেকটা সমাজের লোক তো আপনার লোক। কথা না কেন? আপনি কার বিরুদ্ধে অ্যাকশন নেবেন? আপনি কাকে হুমকি দিচ্ছেন? এই রক্তের খেলা বন্ধ করুন, গুমের রাজনীতি বন্ধ করুন, বাংলাবাজি বন্ধ করুন, চাঁদাবাজি বন্ধ করুন, দুর্নীতি বন্ধ করুন, সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করুন। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাত পানের জন্য পেশে আসা কচুরি বানানো। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, রাজনীতি করেন, মানুষের জন্য রাজনীতি করেন, প্রতিহিংসা রাজনীতি করবেন না। আপনি হয়তো জানেন না সারা বাংলাদেশ এই আসনের দিকে তাকিয়ে আছে। আপনি কি মনে করেন দাবি রাখতে পারবেন? আপনার বাতিজারে আটকে রাখতে পারবেন? আর বাবা যারা চাচা যারা আছেন, আরে বাবা আপনি একটা দল করতেছেন, আমরা ফুটে মোমবাতি করতেছে, তো আপনি যে গেলেন মানলাম যে আপনি রাজনীতি করছেন, গেছেন আপনার একটা পথ পদবি আছে। আপনি যদি এখন আমার দিকে আয়েন তৈলে হয়তো আমরা পথ যাবো গা, ঠিক না? তাহলে আপনি আপনারটা করেন, আর ফুটকারে আর বাড়ির শাশুড়ি কয়েকদিন যে মোমবাতি করতে পারেন। আপনার একটা আমরা দুইটা এটা করেন, মিল জিল করেন না, একটা মিল একটা করেন না। ওই যে আজকে ঢুকছে না তখন আপনি এটা আটকাবেন কেমনে? কারে আটকাবেন? এটা আমরা মা শাশুড়িরা, এদেরকে আটকাইন, এদেরকে ভয় করে দেখায়েন না, এরা ভয় পা, ঠিক না? কিন্তু কথা একটা বইলা দিয়ে যায়, ভয়ের দিন শেষ, বাবা শাহজালাল মতো। আপনারা কি আমার প্রতি রাগ করছেন? আমি কিন্তু আপনার শান্তির জন্য কথা কয়ে গেছি। আজকে থেকে কোনো হুমকি দামকি চলবে না, কোনো ফেস্টুন ব্যানার সিরা চলবে না, কাউকে আঘাত করে কথা বলা চলবে না। মোমবাতি যারা সমর্থনকারী আছে, আমরা কি ফেসবুকে কাউকে গালি দিব না? কেউ যদি আমাদের গালি দিয়ে আপনারা রিপ্লাই কি করবেন? মোমবাতি। এটা আমি আজ থেকে 21 দিন আগে করে দিয়েছি। তা আমি বাবা প্রতিশোধের রাজনীতি করি না, ওয়াজ মাহফিল করছি, সাহস নিয়ে করছি। রাজনীতির মাঠেও সাহস কিন্তু আমার কম না, কিন্তু আমরা দাঙ্গার পথ বেছে নিব না, আমরা ভালোবাসার পথ বেছে নিব। জয় পরাজয় দেওয়ার মালিক কেডা? আল্লাহ। আরো দেওয়ার মালিক কেডা? তবে আপনারা বানায়া দিয়ে হইন। আমি তাহির হুজুর কইয়া দিয়ে গেলাম, যদি আল্লাহ যদি আমার দয়া করে, আর যে জোয়ার খান উঠছে, আমার মনে হয় ইনশাআল্লাহ কাম হয়ে যেতে পারে, আল্লাহ দয়া করে, ঠিক না? তাইলে একটা কাম করুন, তাইলে একটা কাজ করে দিন, আপনার আপনার ম্যান্ডেট দিয়ে বানাই, আমি তাহিরি কইয়া দিয়া যাই, যদি আল্লাহ আমারে কবুল করে। এই মাদকপুর সোনারঘাট নিয়ে কইছেন না কি তা উন্নতি করছে, 55 বছর যা করতে পারে নাই, আমি তাহিরি এই উন্নয়ন করে দেখাই দিয়া যাবো। আমার ভাইয়েরা, আমি কি খুব চিল্লায় কথা কইছি? আমি স্বাভাবিক ভাবে কিছু কথা বলে দিয়েছি। সামনে যখন কোন কর্মসূচি আসবে, আপনারা সকল কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। আমার কাছে একটা খবর আইছে, কথাটা কইতাম নি, খবর পেলে কইতাছে যতই নাচানাচি করে রাত্রে কামটা করে এলাম। স্বপ্নই থাকবে। এটা কি স্বপ্ন না দুঃস্বপ্ন? এই রাত্রেবেলা তাহির হুজুরের গুরু শুধুমাত্র দেশের যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, সুন্দর একটা নির্বাচন করার যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সারা বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য ব্যালট বাক্স পাহারা দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আর 2 নম্বর এজেন্টের সাথে হামকি দুমকি ইনশাআল্লাহ এটা চলবে না। আমি প্রশাসনিক ভাবে নির্বাচন কমিশনকে আশ্বস্ত করেছি যে জনগণের যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, যদি কোনো হুমকি দামকির কারণে যদি নির্বাচন হবিগঞ্জে কোনো ব্যাঘাত ঘটে, তাহলে মানুষের যে আকাঙ্ক্ষা রুটম্যাপটা ব্যাঘাত ঘটবে। যদি রুটম্যাপটা ব্যাঘাত ঘটে, তাহলে এটা বাংলাদেশের নির্বাচন নিয়ে যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষার ভাবমূর্তি নষ্ট হবে। কথা বলতে এই জন্য এই আসনটাকে আলোচিত আসনে পরিণত হয়েছে, ঠিক না বেঠি? এই জন্য আমি সরকারকে সর্বোচ্চ জায়গায় বলেছি যেন এটা প্রোটেক্ট করে। এই জন্য আপনারা সবাই আমার জন্য খাস করে দোয়া করবেন, আমিও আপনাদের জন্য খাস করে দোয়া করি, এবং আপনারা সবাই মোমবাতির পাশে থাকবেন। আর আমাকে বারবার এলে কোথাইতেছে একটা গজল গান দুনিয়ার দলে সৃষ্টি পালে দেবেন সব যত পীর মাসের কাছে নাসির নেবেন সহ সব পীর মাসে একটা মোমবাতির পক্ষে, কতক্ষণ ঠিক না? এই জন্য আমার বাবার বড় কষ্ট হইতো না। এক বছর বক্তব্য দিছে ওই শাহপুর, ওনারা
ওনার কোনো অফিস নাই, বাড়ি নাই, ঘর নাই, পাস করলে ভাইবেন কো, পাস করলে ভাইবেন কো, পাস করার পরে তো আমার দায়িত্ব সোনারঘাট আর মাধবপুর, আমি যদি সারা বাংলাদেশ ঘুরতাম পারি সমান তালে, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ ঘুরছি, যেগুলো ওয়াদা খেলাপ করছি, কথা দিয়ে যাচ্ছি আপনাদেরকে ফালাইয়া দিতাম না, আপনাদেরকে নিয়ে এমন ভাবে চলবো যেন আপনারই কোন যে বাড়ি বা বাবা, তাই যদি আমরা বাড়ির মানুষ আপনারই সমন্বত করবেন ইনশাআল্লাহ। এটা সময় বলে দিবে, তবে কোন ধরনের ঝগড়া বিবাদ করা যাবে, আরো কোনো ঝগড়া বিবাদ করা যাবে। সন্ধ্যা হইল ডাক দিলে না মরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মরে।